আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ। কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরকার এখন কঠোর অবস্থানে রয়েছে, তবে তারা এখন আলোচনাও চায়। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে নতুন কর্মসূচি ঘোষণা করলেন কোটা সংস্কারের আন্দোলনকারীরা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরো জানিয়ে দেব বাড়ছে কোটা আন্দোলনের সহিংসতা। যেহেতু প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে ছাত্রলীগ কোটা আন্দোলনকারীদের উপর হামলা করেছে, তাই এই সংকট সমাধানে সরকারকেই জরুরি উদ্যোগ নিতে হবে, নয়তোবা সরকার পতনে সরকারি মহলে নেতিবাচক প্রভাব পড়বে। সবশেষে দেখবেন কোটা সংস্কার আন্দোলন নিয়ে শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী পদত্যাগ করেছেন, থাকবেন না আর হাসিনার দলে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় দিনভর সংঘর্ষ এবং 6 জনের প্রাণহানির ঘটনার পরেও সরকার কঠোর অবস্থান থেকে সরছে না। আন্দোলন দমনে রাজনৈতিক এবং সরকারি শক্তি ব্যবহার অব্যাহত রাখার কথা বলেছে। আওয়ামী লীগ এবং সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন, এই আন্দোলনকে এখন সরকার উৎখাতের আন্দোলনে রূপ নেওয়ার চেষ্টায় বিভিন্ন রাজনৈতিক দল এবং মহল সক্রিয় তৎপরতা চালাচ্ছে বলে তারা মনে করছেন। সে কারণে তাদের নমনীয় হওয়ার সুযোগ নেই। তবে প্রাণহানির ঘটনায় পরিস্থিতি জটিল হয়েছে এবং সংকট বেড়েছে। এই পরিস্থিতি নিয়েও আলোচনা রয়েছে আওয়ামী লীগ সরকারের মধ্যে। নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা বলেছেন, কঠোর অবস্থান দৃশ্যমান থাকলেও আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমেই সমাধান দরকার, কারণ সরকারও কোটা ব্যবস্থার সংস্কার চাইছে। আলোচনার ব্যাপারে আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে ভেতরে ভেতরে সরকারের একটা যোগাযোগ তৈরি হয়েছে বলে দাবি জানিয়েছে তারা, যদিও আন্দোলনকারীদের দিক থেকে আলোচনার প্রশ্নে কিছু জানা যায়নি। একাধিক মন্ত্রী জানিয়েছেন, এখন যে কোনোভাবে শিক্ষার্থীদের এই আন্দোলন থামানোই তাদের লক্ষ্য। ফলে আলোচনা যদি না হয়, তাদের কঠোর অবস্থান অব্যাহত রেখেই এগোতে হবে। তারা বলেছেন, এই আন্দোলনে বিএনপি জামাতের সম্পৃক্ততা বৃদ্ধির আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চায় সরকার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে বলেছেন, বর্তমান সরকারকে উৎখাত করার জন্য দেশে বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। কোটা সংস্কারের আন্দোলন মোকাবেলা করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সক্রিয় রয়েছে ছাত্রলীগ। এখন আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোকেও রাজপথে নামানো হবে। এছাড়া আজ বুধবার ঢাকা 2 সিটি কর্পোরেশনের দলীয় কাউন্সিলরদের বৈঠকে ডাকা হয়েছে। আওয়ামী লীগ সূত্র জানায়, শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি তুললেও সেই দাবি মানা সম্ভব নয়। এতে আওয়ামী লীগেরও রাজনৈতিক শক্তি নিয়ে প্রশ্ন ওঠে। পরিস্থিতি সামলাতে সরকার এবং আওয়ামী লীগ রাজনৈতিকভাবে প্রস্তুত রয়েছে, তবে আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ার হতাশায় আছে ক্ষমতাসীন দলের ভেতরে। কোনো নীতি নির্ধারক মনে করেন, এক্ষেত্রে সরকার এবং আওয়ামী লীগের মধ্যে সমন্বয়ের অভাব ছিল, এজন্যই এখন অতিরিক্ত শক্তি প্রয়োগ করতে হচ্ছে, ফলে জনমত বিপক্ষে চলে যাচ্ছে। এদিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। নিহত ব্যক্তিদের স্মরণে বুধবার গায়েবানা জানাজা এবং কফিন মিছিল করবেন তারা। মঙ্গলবার দিবাগত রাত 12টা 20 মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক নিজের অ্যাকাউন্ট থেকে এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন কোটা বিরোধী আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, পুলিশ ছাত্রলীগের যৌথ হামলা এবং গুলিবর্ষণে শহীদদের জন্য গায়েবানা জানাজা এবং কফিন মিছিল করবেন তারা। বুধবার বেলা 2টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। ঢাকায় অবস্থানরত সবাইকে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে যাওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। একই সঙ্গে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জেলায় জেলায় গায়েবানা জানাজা এবং কফিন মিছিল কর্মসূচি পালনের জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন আসিফ মাহমুদ। এর আগে কোটা সংস্কার আন্দোলনকারীরা মঙ্গলবার বিকেলে শহীদ মিনারে সমাবেশ করেন। এরপর সন্ধ্যা 7:30টার দিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের দিকে যাওয়ার ঘোষণা দেন। উপাচার্যের বাসভবনের সামনে কিছুক্ষণ অবস্থানের পর দিনের কর্মসূচি সমাপ্তির ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়কারী হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, রাতে আলোচনা করে ঘোষণা করা হবে। হাসনাত আব্দুল্লাহর ওই বক্তব্যের পর রাত 9টার দিকে আন্দোলনকারীরা উপাচার্যের বাসভবনের সামনে চলে যেতে থাকেন। এদিকে কোটা সংস্কারের দাবিতে চলে আসা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন ঘিরে যে সহিংসতার সূচনা ঘটেছে তা চরম দুর্ভাগ্যজনক। গতকাল সারা দেশে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগ এবং সরকার সমর্থক বিভিন্ন গোষ্ঠী এবং পুলিশের হামলায় এরই মধ্যে 6 জন প্রাণ হারিয়েছেন। প্রশ্ন হচ্ছে, সরকারি চাকরির কোটা সংক্রান্ত বিষয়টির মীমাংসা কি সত্যি এত জটিল,
শিক্ষার্থীদের আন্দোলনকে এভাবে মোকাবেলা করা ছাড়া কি সরকারের সামনে আর কোনো পথ ছিল না? আমরা শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ এবং পুলিশের হামলা এবং এতগুলো প্রাণহানির ঘটনায় তীব্র নিন্দা জানাই। উল্লেখ্য, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকার নির্বাহী আদেশে পরিপত্র জারি করে 2018 সালে সব কোটা বাতিল করে দিয়েছিল। যদিও শিক্ষার্থীদের দাবি ছিল কোটা সংস্কার। পরে 2021 সালে করা একটি আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সরকারি পরিপত্র বাতিল করলেও সাধারণ শিক্ষার্থীরা লাগাতার আন্দোলন শুরু করেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার আপিল করে এবং আপিল বিভাগ 4 সপ্তাহের জন্য আদেশ স্থগিত ঘোষণা করেন। কিন্তু শিক্ষার্থীরা এ ব্যাপারে নির্বাহী বিভাগের উদ্যোগ এবং চূড়ান্ত ফয়সালার দাবিতে আন্দোলন অব্যাহত রাখেন। কোটা বাতিল নিয়ে মামলা হওয়ার বিষয়টি এখন আদালতের সিদ্ধান্তের উপর নির্ভর করছে, কিন্তু অনেক বিশেষজ্ঞ মনে করেন নির্বাহী উদ্যোগের মাধ্যমে শুরুতেই এই সমস্যার নিষ্পত্তি সম্ভব ছিল, কারণ সংবিধান অনুযায়ী কোটা রাখা বা না রাখা এবং রাখলে কত ভাগ এবং কোন কোন ক্ষেত্রে তা রাখা হবে সেটা সরকারের সিদ্ধান্তের বিষয়। সরকারি চাকরির বর্তমান কোটা পদ্ধতির যে সংস্কার প্রয়োজন তা নিয়ে বলা যায় সমাজের প্রায় সব মহলেই একমত। এমনকি সরকারের মধ্যেও কোটা সংস্কারের ব্যাপারে ইতিবাচক মনোভাব রয়েছে বলে জানা যায়। আমরা মনে করি কোটা সমস্যাটিকে শুধু আদালতের উপর ছেড়ে দিয়ে দায় এড়ানোর সুযোগ নেই। আদালত পর্যবেক্ষণে বলে সরকার চাইলে কোটা বাড়াতে কিংবা কমাতে পারে। সরকারের উচিত হবে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দ্রুত আলোচনায় বসে একটি যৌক্তিক সমাধানে চলে আসা। আমরা আশা করব সরকার এ ব্যাপারে শুভবুদ্ধির পরিচয় দেবে। আমরা সহিংসতায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি শোক এবং সমবেদনা জানাই। একই সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই। এদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে পদত্যাগের হিড়িক পড়েছে। হামলার ঘটনাকে নৃশংস উল্লেখ করে পদত্যাগ করা শুরু করেছেন সংগঠনটির নেতারা। মঙ্গলবার 16 জুলাই দুপুর পর্যন্ত কমপক্ষে শতাধিক নেতাকর্মী ছাত্রলীগ থেকে পদত্যাগ করেন। পদত্যাগকারী শিক্ষার্থীরা দাবি করেন, যেই ছাত্র সংগঠন সাধারণ শিক্ষার্থীদের উপর বর্বরচিত হামলা চালায়, নারী শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা করে, তারা সুস্থ মস্তিষ্কের কেউ নয়, তাদের সঙ্গে সম্পর্ক রাখা অনুচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদত্যাগকারীদের মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদ শাখা ছাত্রলীগের সহসভাপতি নুরুল ইসলাম হৃদয়, একই অনুষদের বিষয়ক উপসম্পাদক জেবা সাইমা সহ আরো অনেকেই পদত্যাগ করেছেন। এর আগে গত 14 জুলাই রাতে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর এরই প্রতিবাদে কোটা সংস্কারের দাবিতে ছাত্রলীগের 3 জন নেতা পদত্যাগ করেন। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ শাখার গণযোগাযোগ এবং উন্নয়ন সম্পাদক মাসুম শাহরিয়ার, শিক্ষা এবং গবেষণা ইনস্টিটিউট শাখার মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক উপসম্পাদক রাতুল আহমেদ ওরফে শ্রাবণ এবং আইন অনুষদ শাখার গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান ওরফে জিম। তারা একে একে বলেন, আজকের পর থেকে শুরু করে ভবিষ্যতে বাকি জীবনে বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। পুলিশ ভেরিফিকেশন তদবির কিংবা সরকারের পক্ষ থেকে অন্য যে কোনো ধরনের অসহযোগিতা এবং সকল ধরনের কনসিকুয়েন্স মাথায় রেখে কারো প্রচারণায় না, বরং বিবেকের তাড়নায় এবং সজ্ঞানে আমি বিজয় 71 হলের ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগ করলাম। প্রিয় বন্ধুরা, এই ছিল কোটা সংস্কার আন্দোলনকারীদের সর্বশেষ খবর।